বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক মানুষ থাকে যাদেরকে দেখে বোঝা মুশকিল তারা চোর না সাধারণ মানুষ। কিছু চোর ভিড়ের মাঝে মিশে থাকে, কেউ আবার দোকানের ভিতরে খোলাখুলি চুরি করে। এই রকমই কিছু চোর দোকানে চুরি করতে গিয়ে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। তার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে তিনজন মহিলা কাপড়ের দোকানে কাপড় কিনতে আসে আর দোকানদার কাপড়গুলো গুছিয়ে রাখছিলেন। মহিলারা কাপড় দেখার নাটক করতে করতেই দুই তিনটা কাপড় নিজের সালোয়ার কামিজের ভিতরে তারা লুকিয়ে ফেলে। এরপর তারা কিছুক্ষণ কাপড় কেনার ভান করে আর তারপর সেখান থেকে চলে যায়। দোকানদার হয়তো ব্যস্ত থাকায় এই পুরো ব্যাপার একদমই খেয়াল করতে পারেনি, আর যা সর্বনাশ তা হয়ে গেছে। কেউ কেউ আসলে ঠিকই বলে যে চোরেরা খুব চালাক আর চতুর হয় এবং চুরির সমস্ত পরিকল্পনা আগে থেকে বানিয়ে আসে। এমনটাই ভিডিওতে দেখতে পাবেন। এখন এই ফুটেজ দেখুন। এক মোবাইলের দোকানে চারজন লোক এসে দোকানদারকে মোবাইলের কিছু ফিচার বুঝিয়ে দিতে বলে। দোকানদার যখন মোবাইলের ফিচারগুলো বোঝাতে মনোযোগ দেয়, সেই সুযোগে এক চোর খুব চালাকির সঙ্গে ভেতরে ঢুকে দোকানের র্যাকে থাকা দুইটি মোবাইল চুরি করে আবার ফিরে গিয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে। দোকানদার কিছু একটা সন্দেহ করে একবার এপাশ ওপাশ তাকায়, কিন্তু কিছুই বুঝে উঠতে পারে না যে তার দোকানে ইতিমধ্যেই চুরি হয়ে গেছে আর চোরেরা মোবাইল নিয়ে পালিয়ে যায়। বন্ধুরা, কিছু চোর এমন থাকে যারা লুকিয়ে চুরি করে, আবার কিছু চোর দিনে দুপুরে মানুষের অর্থ সম্পদ ছিনিয়ে নেয়। এই ভিডিওতে দেখুন। দুই চোর মুখ ঢেকে এক দোকানে ঢুকে দোকানদারকে টাকা দিতে বলে। দোকানদার যখন ব্যাপারটা বুঝতে পারে না, তখন একজন চোর বন্দুক বের করে টাকা দিতে বললে দোকানদার ভয়ে টাকার ড্রয়ার খুলে দেয়, আর অন্য চোরটি সেই সময় দোকানদারকে ভয় দেখিয়ে আটকে রাখে। তারপর তারা টাকাগুলো তুলে নিয়ে সেখান থেকে পগার পার হয়ে যায়। বন্ধুরা, সোনা পরার শখ সবারই থাকে, সে চোর হোক বা বড় বড় মানুষ। এমনই একটা দৃশ্য এই ফুটেজে দেখতে পাবেন, যেখানে চোর জুয়েলারির দোকান থেকে সোনা চুরি করে পালিয়ে যায়। এই জুয়েলারির দোকানে এক চোর সোনার চেইন গলায় পরে পরখ করছিল। দোকানের মালিক তাকে আরেকটা চেইন দেখার পরামর্শ দেয়, কিন্তু চোরের মাথায় তখন অন্য পরিকল্পনা ঘুরছে। দোকানের মালিক পেছন ফিরতেই সে সোনার চেইন গলায় নিয়ে ভেগে যায়। এই জুয়েলারির দোকানে মালিক বসে বসে তার টাকা গুনছিল, তখনই চার চোর বন্দুক হাতে সেই দোকানে ঢুকে পড়ে। মালিকের হাত থেকে টাকা ছিনিয়ে নিয়ে সব সোনা নিয়ে তারা বের হয়ে যায়। মালিকের হাত থেকে সব টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা সব সোনা বের করে দিতে বলে। এক চোর দরজায় পাহারা দেয় আর অন্য এক চোর টাকা, সোনা এবং মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নেয়। এই সময় মালিক সুযোগ বুঝে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতেই চোরেরা তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দোকানে চুরির এই ভাইরাল ভিডিওটি দেখুন। একজন বয়স্ক লোক দোকানের ভিতরে বসে তার চশমাটা পরিষ্কার করছেন। এই সময় দুটি ছেলে সেখানে আসে। এরা কিছুক্ষণ এদিক ওদিক দেখে বৃদ্ধ লোকটিকে একটা নোট ভাঙতি দিতে বলে। লোকটি প্রথমে নোটটা ভালো করে দেখে নেয়, তারপর ড্রয়ার খুলে সেখানে খুচরা নোটের বান্ডিল বের করে টেবিলের ওপর রাখে। তখন ছেলেগুলো তাকে কাপড় দেখাতে বলে। এরপর একজন সেই কাপড় খুলে ধরার ভান করে এক হাতের উপর দিয়ে নোটের বান্ডিলটা আড়াল করে। এরপর খুব চালাকি খাটিয়ে কাপড়ের নিচে থাকা বান্ডিলটা চুরি করে পকেটে ঢুকিয়ে ফেলে। সেই সাথে খুচরো নোটগুলোও তুলে নিয়ে চলে যায়। চাচাও বুঝতে পারেনি যে চোর তার নোটের বান্ডিল নিয়ে একদম ভেগে গেছে। এখানে তিন মহিলা কাপড়ের দোকানে আসে। এক মহিলা দোকানদারের সঙ্গে কথা বলে তাকে কিছু একটা দেখাতে বলে। অন্য দুই মহিলা কাপড় দেখতে শুরু করে। দোকানদার প্রথম মহিলাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লে অন্য দুইজন চুরি করার সুযোগ খুঁজতে থাকে। দোকানদার যখন সেই মহিলাকে কাপড় দেখাচ্ছে, তখন তারা দুই তিনটা কাপড় চট করে নিজের ব্যাগে তুলে নেয়। এইভাবেই তারা দোকানদারের নাকের নিচ থেকে চুরি করতেও সফল হয়ে যায়। এই ভিডিওতে একটা মেয়েকে দেখা যায়, যে বোধহয় দোকানে কাপড় দেখতে এসেছিল। কাউন্টারে তখন কেউই ছিল না। ব্যাপারটি লক্ষ্য করে মেয়েটি কাপড় দেখার অভিনয় করে আর চারিদিকে তাকিয়ে নেয় যে আশেপাশে কেউ আছে কিনা। কাউকে না দেখে সে ড্রয়ার খুলে টাকা চুরি করার চেষ্টা করে। সেখানে কিছুই না পেয়ে আবার আগের জায়গায় ফিরে যায়। আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু তার মন মানে না।
এবং আবারও চুরি করার চেষ্টা করে। ঠিক এই সময় মালিক এসে পড়ে এবং সে চুরি করতে ব্যর্থ হয়। বন্ধুরা, আমরা সবাই জানি যে চোরেরা সাধারণত অন্ধকারে চুরি করে, কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝবেন যে বিলাসবহুল গাড়িতে ঘোরাঘুরি করা ধনীর বেশে আসা লোকও চোর হতে পারে। দেখুন এই ভিডিওতে কিভাবে একটা সাদা গাড়ি দোকানের সামনে এসে থামে। একই সময় এক বাইকওয়ালাও আসে এবং নিজের রিচার্জ করে চলে যায়। সামনে সাদা গাড়ি থেকে একজন লোক নেমে আসে, হয়তো রিচার্জ কিংবা টপ আপের জন্য বলে। তারপর সে টাকা দেয় এবং বাকি টাকা ফেরত চায়। দোকানদার টাকা দিতেই যাচ্ছিল, কিন্তু চোর তখন ড্রয়ার থেকে কিছু টাকা তুলে নিয়ে দোকানদারকে ঝামেলায় ফেলে দেয়। ঠিক ওই সময় চোরের মহিলা সঙ্গী গাড়ি থেকে নেমে এসে দোকানদারের কাছে টাকা ভাঙতে চায় এবং তাকে আরো বিভ্রান্ত করে। এই সুযোগে চোর কিছু টাকা নিজের পকেটে ঢুকিয়ে ফেলে। তবে দোকানদার টাকাগুলো দেখে বুঝতে পারে যে কিছু টাকা কম আছে এবং ওই লোক তার কিছু টাকা চুরি করেছে। এরপর লোকটা চলে যাওয়ার চেষ্টা করতেই দোকানদার তাকে বলে, আপনি আমার টাকা পকেটে ঢুকিয়েছেন। চোর তখন না বলে দ্রুত দোকান থেকে বেরিয়ে চলে যায়। আর দোকানদার কিছু করতে পারার আগেই চোর গাড়িতে চড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই সিসি ফুটেজ দেখুন। এই দুই মহিলা একটা দোকানের ভেতরে আসে। একজন মহিলা দোকানের কাউন্টারের সামনে দাঁড়ায় আর আরেকজন এদিক ওদিক ঘুরে জিনিসপত্র দেখার ভান করে। প্রথম মহিলা খুব চালাকি করে দোকানদারের সঙ্গে কথা বলতে থাকে যেন তার নজর অন্যদিকে না যায়। আর ঠিক এমনটাই ঘটে। সেই সুযোগে সে মহিলা এদিক ওদিক ঘুরছিল, সে চট করে একটা মোবাইল তুলে নিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলে আর এমন অভিনয় করতে থাকে যেন কিছুই করেনি। বন্ধুরা, এখানে দেখুন, কেউ চুরি করে বাধ্য হয়ে, আবার কেউ চুরি করে নিজের লোভ আর শখের কারণে। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। তবে চুরি করা কোনো মানুষের জন্যই সম্মানজনক নয়, তাই চুরি করা একেবারে উচিত নয়। এর পরের দুই ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাবেন চুরির ব্যর্থতা এবং সফলতা। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।